হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব চিংড়ি দিয়ে ডাঁটা শাক ডাল বড়ার চচ্চড়ি। আর এই ডাঁটা শাক চচ্চড়িতে আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করি বলে এর স্বাদ হয় দ্বিগুণ। বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন চিংড়ি দিয়ে ডাঁটা শাক ডাল বড়ার চচ্চড়ি বানাতে কি কি নিয়েছি। ডাঁটা শাক তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো ছোট বেগুন টুকরো করে নিয়েছি, একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে সাতলানো এক বাটি চিংড়ি মাছ নিয়েছি, 6-7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হাফ ক্রাশ করে, মিহি পেস্ট নয়, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, চিনি লাগবে 1 চামচ, নুন হলুদ ভাই বোন তো আছেই, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 1 কাপ, তাছাড়া 1 চামচ জিরে 1 চামচ ধনে ও 1/4 টিস্পুন গোলমরিচ নিয়েছি, সামান্য একটু 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, 1 চামচ চালও নিয়েছি। ছোলার ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, নুন ও চিনি দেব, তাতে পেস্ট করে নেব। এবার এই পেস্ট করা ডালের মধ্যে হলুদ দেব, কাঁচা লঙ্কা বাটা দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার প্যানের মধ্যে জিরে ধনে দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে এর মধ্যে সেদ্ধ চাল দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে হামানদিস্তাতে নিয়ে নেব, গোলমরিচের সাথে ভালো করে গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল আমাদের সিক্রেট মশলা। প্যানে 1 কাপ জল দেব, তাতে সাতলানো চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এর মধ্যে এক এক করে ডাঁটা শাক দেব, বেগুন দেব, আলু দেব, হলুদ দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে চিনি দিয়ে দেব, যাতে ডাঁটার মধ্যে মিষ্টিটা ঢোকে। এবার আবারও একটু রান্না করে নেব। এবার ডাল বাটার মিশ্রণটা হাতে করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ডাঁটা শাকের ওপর দিয়ে দেব। গ্যাসটা কিন্তু এই সময় লো ফ্লেমে থাকবে। এবার ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। ডাল বড়া সেদ্ধ হলে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা বাটাটা দেব, ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মজে গেলে এবার নামিয়ে ফোড়নটা দিয়ে দেব। প্যানে 2 চামচ সর্ষের তেল দেব, তাতে শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেব, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে ডাঁটা শাক দিয়ে দেব। এবার সেই ভেজে গুঁড়ো করে রাখা সিক্রেট মশলাটা দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটুখানি রান্না করে নেব। জলটা শুকানো পর্যন্ত আমরা রান্নাটা করে নেব। ব্যাস দেখুন, জল শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে ডাঁটা শাক ডাল বড়ার চচ্চড়ি। সাদা ভাতের পাতে কিন্তু এই ডাঁটা শাক ডাল বড়ার চচ্চড়ি চিংড়ি দিয়ে দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।